নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের গন্ডাছড়া এবং রানীর বাজার এই দুই জায়গায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালির এবার কর্মসূচি একাধিক, বিশেষ করে প্রতিবাদ কর্মসূচির আয়োজন। আজ শহরের বুকে আরো একবার তারা প্রতিবাদ কর্মসূচিতে সামিল। আমরা বাঙালির পক্ষ থেকে আজকে পতাকা, তাদের দলীয় পতাকা নিয়ে প্ল্যাকার্ডে এই অভিযোগকে লিখিত আকারে তুলে প্রতিবাদ জানালেন আমরা বাঙালির নেতৃত্বরা। রাজ্যের গন্ডাছড়া এবং রানীর বাজার দুই জায়গাতে যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে তাতে করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এই ঘটনায় উপযুক্ত শাস্তি দিতে হবে দোষীদের। সরব মামলা আমরা বাঙালি নেতৃত্ব। কি বক্তব্য উঠে এসেছে আমরা বাঙালি দলের পক্ষ থেকে গৌরাঙ্গ রুদ্রপালের, শুনুন। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আপনারা জানেন যে গত 12ই জুলাই গন্ডাছড়াতে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে শয়ে শয়ে বাঙালিদের বাড়িঘর দোকানপাট বাঙালি বিদ্বেষী উগ্রবাদীদের দ্বারা লুটপাট হয়, অগ্নিসংযোগ করে তাদের সমস্ত বিষয় সম্পদ ধ্বংস করে দেওয়া হয়। তারপরে বাঙালিরা নিরাপত্তার অভাবে বাঁচতে না পারে প্রথম দিন ঝুপ জঙ্গলে থেকে প্রাণ রক্ষা করেছে, পরের দিন তারা শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছে। আজ পর্যন্ত তারা শরণার্থী শিবিরে রয়েছে। এই দীর্ঘ 1.5 মাসের উপর সময় অতিক্রান্ত হতে চলল। যারা এই ঘটনায় যুক্ত আজ পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানি এ গত 15-20 দিন আগে রানীর বাজারের কাছাকাছি মানে কি বলবো একটা মূর্তি ভাঙাকে কেন্দ্র করে যারা এইটাতে যুক্ত ছিল বা পরবর্তী ঘটনায় যারা যুক্ত ছিল হিংসাত্মক ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়, 4 জনকে জেলে পোড়া হয়। আর আজকে দীর্ঘ 1.5 মাস 2 মাস সময় অতিক্রান্ত হতে চলছে, একজন অপরাধী গ্রেপ্তার হয়নি। গোয়েন্দা রিপোর্ট রয়েছে, এলাকার মানুষের প্রত্যক্ষদর্শীদের সাক্ষী রয়েছে যে এই ঘটনায় তারা যুক্ত। তাইলে আমরা কি এটা বুঝতে পারি না যে এর পেছনে বর্তমানে যারা শাসক দল, যদি বিরোধী দল হতো এতদিনে গ্রেপ্তার হতো, শাসক দলের কেউ না কেউ যুক্ত রয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। অন্যদিকে আমরা কি দেখছি, আজকে এই গন্ডাছড়ার এত দীর্ঘ সময়ের পর মানে অপরাধী গ্রেপ্তার হয়নি। এখন ত্রাণ যা অল্প স্বল্প চলছিল ত্রাণ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে চাপ তৈরি করা হচ্ছে বাড়ি ঘরে ফেরার জন্য। কোথায় যাবে ওরা? ওদের বাড়ি ঘর সব ধ্বংস হয়েছে, কোথায় গিয়ে থাকবে? সরকারি সাহায্য শয়ে শয়ে কোটি টাকা উপজাতিদের স্বার্থে গন্ডাছড়া এলাকার আজকে খরচ করা হচ্ছে, স্যাংশন করা হয়েছে উপজাতিদের জন্য, অথচ বাঙালিদের জন্য কোনো ব্যবস্থা নেই। গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য আপনারা শুনলেন। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে রাজ্য সরকারকে, তা নিশ্চিত করতে হবে, এমনটাই দাবিতে সরব ছিলেন আমরা বাঙালি নেতৃত্ব। তার সাথে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে হবে সরকারকে, দাবি আমরা বাঙালির। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।